আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আজকে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আফরোজা, রংপুর থেকে। এই তো আজকে আমি গ্রামে চলে আসছি। আমাদের এখানে সাপ্তাহিক বাজার হয়। সপ্তাহে 2 দিন বাজার বসে আর কি। সোমবার বসে আর শুক্রবার বসে। এখন আমার স্বামী তো এখানে থাকে না, ঢাকায় থাকে, যার কারণে আমাকেই বাজার দিতে হচ্ছে। এই যে আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি বাজারে। আজকে অনেক ঠান্ডা, হালকা রোদ উঠেছে, তারপরও এতটা ঠান্ডা লাগে না। প্রতিদিনের তুলনায় আজকে শীতটা একটু কমই আছে। তো এই যে আমরা অটোর জন্য দাঁড়ায় আছি। গ্রামে এটা একটি সমস্যা, সব সময় অটো পাওয়া যায় না আর কি, একটু দেরি হয়। এতে আমরা অটো পেয়ে গেছি, অটোতে উঠে পড়লাম। এই আমার মেয়ে তো অনেক খুশি, ও কোথাও বেড়াতে গেলেই অনেক খুশি, সেটা হোক বাজার বা কোনো জায়গা। এই তো আমার মেয়ে আমাদের এখানে সরিষা বাগান বেশি হয় নাই, করেনি আর কি, একটাই। আমার মেয়ে আবার রাস্তায় দেখে এটা ভিডিও করে ফেললো। এই রাস্তাটা একসময় অনেক সুন্দর ছিল, আমার অনেক পছন্দ ছিল। এটাই চারদিকে অনেক গাছগাছালি ছিল, ভালো লাগতো। এই তো আমরা চলে আসলাম বাজারে। দেখেন, দুই সাইড দিয়ে মানুষ, যাওয়ার মতো রাস্তা নাই, দুই সাইড দিয়ে সবজি। সাপ্তাহিক বাজার তো, যার কারণে আর কি অনেক সবজি উঠেছে। এই যে সবজি নিয়ে বসে আছে ওরা। অনেক সবজি, তারপর যা যাবতীয় পাওয়া যায় সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। সবই টাটকা। গ্রামে আসলে ওরকম বাসি জিনিস হয় না, সবই টাটকা। সব সব সবজি টাটকা। এই যে দেখেন, যাওয়ার মতো রাস্তা নাই আর কি, এমন অবস্থা। তারপরে আমি ভিডিও করলাম। সব কিছু তো আর ভিডিও করা যায় না, যেটুকু পারছি করছি। এই যে মাছের বাজারে চলে আসছি। এখানে মাছ, এখানে ছিল তেলাপিয়া, বাটা মুসা, অনেক মাছ ছিল। তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে কোন মাছ কেমন রেট হবে। এটা হচ্ছে আমাদের রংপুরের ভাষায় এই মাছটাকে কাজলি বলে। এই মাছটা আবার আমার অনেক পছন্দ, তাই এটা জিজ্ঞেস করতেছিলাম মাছটা কত নিবে। তো প্রিয় ভাই বোনেরা, যারা আমার ভিডিও এই পর্যন্ত আমার সঙ্গে আছেন, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের হয়তো কোথাও ভালো লাগবে। তো আমার কথা বা ভিডিওতে আপনাদের কোনো কিছুতেই যদি কিছু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। এই যে আমার ছোট মেয়ে অল্প একটুতে রেগে যায়, ওর বড় বোনের সাথে ওর বেশি লাগে। এই যে ও রাগ করে ওইদিকে চলে গেছে, আমি নিয়ে আসতেছি। ওকে নিয়ে এসে, ছোট বাচ্চা বাজারে আনলে একটু সমস্যাই হয়, কারণ কোথায় যায় বাজারও করতে হয়, ওকেও দেখতে হয়। এদিকে এই যে লাউ, এই লাউ দুটো আর কি দেশি লাউ, ছোট ছোট। তো আমার পছন্দ হলো, আমি আর কি আমার ভাস্তিকে জিজ্ঞেস করতেছিলাম যে কোন লাউটা নিব, ভালো হবে কোনটা। আসলে আমার খাওয়ার মতো এরকম লোক নাই, তো এই জন্য আর কি যে একটা লাউই নিব। তো উনি 20 টাকা চাইছে, আমি 20 টাকা দিয়েই নিছি। এখানে আমরা চলে আসছি, আসতেই দেখলাম যে অনেক ধরনের মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। তো আমি মাটির কিছু জিনিসপত্রও নিয়ে নিলাম। এই দেখেন, অনেক কিছু, অল্প দামে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই সবগুলো মাটির জিনিসপত্র মাত্র 50 টাকা দিয়ে নিয়েছি আমি। ছোট ছোট বাটি, সুন্দর লাগে অনেক। আমার অনেক পছন্দ, অনেক দিন থেকে খুঁজছিলাম, পাই নাই, আজকে পেয়ে গেলাম, নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি টার্কি মাছ, ½ কেজি নিচ্ছি। এখানে হচ্ছে লাউ নিচ্ছি, এটা 20 টাকা নিচ্ছে। তারপর এটা হচ্ছে মাত্র 10 টাকা। এখানে মুরগির মাংস নিয়ে নিচ্ছি। তারপরে যে মিষ্টি কুমড়া নিচ্ছি, এটা নিচ্ছে হচ্ছে 30 টাকা। 30 টাকা কেজি আর কি, কেজি হিসাবে নিচ্ছি, এটা 30 টাকা নিচ্ছে। এটা মাছ নিচ্ছি, সিলভার কাপ মাছ, এটা কেটে নিচ্ছি। এখানে তেলাপিয়া মাছ নিয়েছি 1 কেজি। তেলাপিয়া মাছগুলো অনেক টাটকা ছিল। টমেটো নিয়েছি, টমেটো 1 কেজি 30 টাকা নিয়েছে। শহরের তুলনায় বাজারের দাম, সবজি অনেক কম রেট গ্রামে। তারপরে সব টাটকা টাটকা সবজি। এখানে 60 টাকা নিয়েছে 2 কেজি শসা। গাজর নিয়েছি ½ কেজি, 20 টাকা।
তারপর পেঁয়াজ নিয়েছে 50 টাকা,